এটাতে আমাদের একটা ফেরোমন হরমোন দেওয়া আছে, লিউড দেওয়া আছে ভিতরে এবং সাবান পানি নিচে থাকে। আমাদের যে মাছি পোকা, ফল ছিদ্রকারী যে পোকাটা, পুরুষ পোকাটা এখানে ওই গন্ধে চলে আসে এবং ওখানে ঘুরে ঘুরে ওখানে পানির মধ্যে পড়ে যায়, সাবান পানির মধ্যে এবং মারা যায়। এই কারণে বংশবৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা যায় এটা। এবং পাশাপাশি এখানে হলুদ ফাঁদ দেওয়া আছে, অনেক ক্ষতিকর পোকা আছে যারা হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়, ওখানে আটকে যায়, আঠালো একটা ফাঁদ। আর এখানে টি পার্সিং দেওয়া আছে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে মাজরা পোকা বা আমাদের অন্য যে পোকাগুলো ক্ষতিকর পোকা এগুলো দমনের জন্য শুরুতে যদি আমরা প্রত্যেকটা 1 বিঘা জমিতে 10 থেকে 12টা এই টি পার্সিং অথবা গাছের ডাল পুঁতে দিতে পারি, তাহলে এখানে প্রায় 40 থেকে 42 প্রকারের পাখি বসে এগুলো খাওয়ার জন্য। যখন এই শুরুতেই যে পোকামাকড় এগুলো পাখি খেয়ে ফেলে তাহলে বংশ বিস্তার হবে না, এখানে আর আক্রমণ হবে না। এটা আমাদের একটা শর্ট জোন পদ্ধতি, আমাদের সহকারী আছে এখানে। ওমা এটা কি মাছ? পাঙ্গাস মাছ। জি, এত ছোট জায়গায় সে থাকবে কিভাবে? আর এটা শিং মাছ না? শিং মাছ। এটা সমন্বিত একটা কার্যক্রম। বেডে সবজি চাষ মানে সবজি চাষ এবং এটা বেড করে আমাদের অনেক জায়গায় নিচু জমি আছে যেখানে পানি টানি আটকে যায়, তো আমরা এই যে মাঝখানে মাছ চাষ করতে পারি, পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদন বুঝতে করতে পারছি, পারি। বুঝতে পারছি। এটা একটা সর্জন পদ্ধতি আমাদের এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনোয়ারা জোহর গ্রুপ, ওই যে ড্রাগন ড্রাগন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি এটা কি এটা? এটা একটা প্রযুক্তি যে বস্তার মধ্যে আমরা চাইলে বসতবাড়ির যে জায়গাগুলোতে জমি বস্তার মধ্যে এটা করে ফেলছি। এটা আমরা করছি। এটা করা যায়, ঢেঁড়স আদা চাষ করা যায়, পাশাপাশি পুঁই শাক বিভিন্ন সবজি আবাদ করা যায়। আমাদের মানে আমাদের সমস্যা কি, আমরা মনে করি ঢেঁড়স টেরস বানাইতে গেলে মনে হয় 3-4 একর জমি আগে কিনতে হবে, এর জন্য ব্যাংকের লোন লাগবে, এরপরে বলবে যে আমার তো লোন দেয় না, এই দেশে কি সরকার কি করে আমার লোন দেয় না। কিন্তু এটা যে একটা ছোট বস্তার মধ্যে করা যায়, এই মাথা ব্রেনটাই তার মাথার মধ্যে। ছাত্রলীগের সভাপতি কোথায়? রাসেল কই? এখানে আসো, এখানে এইগুলা দেখো। ছাত্রলীগের সভাপতি হিসেবে তোমার কাজ হইল গিয়া প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, যে নির্ভরশীলতা, এই যে বনজ, এগুলো যে একটা ছোট কিসের মধ্যে পুরা ঢেঁড়স গাছ দেখছো নাকি না? সাইডে জায়গা লাগবো। তোমার যারা আছে ছাত্র, যারা লিড করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলো বলতে হবে যে জান এইগুলা বঙ্গবন্ধুর বক্তব্য পড়ায় শুনাইছিলাম না, এই অনুযায়ী করতে হবে। তাই নাকি? আপনি একদিন আমার সাথে পার্সোনালি একটু দেখা করবেন, আমি আপনার সাথে বসে আমি একটা মাস্টার প্ল্যান করতে চাই এইসব নিয়ে, ঠিক আছে? আপনি আসবেন। হ্যাঁ, মোবাইলটা ভালো লাগলো মিশ্র ফল বাগান। এখানে বিভিন্ন ধরনের ফল একই জমিতে আমরা আবাদ করতে পারি। এটা একটা নমুনা দেওয়া আছে এখানে স্যার। পাশাপাশি ফল বাগানের নিচে যে ছায়াযুক্ত জায়গায় এখানে বসতে আমরা আদা চাষ করতে পারি, হলুদ চাষ করতে পারি। মানে ছায়া হইলেই আদা। হ্যাঁ, তাইলে বিষয়টা তো এরকম দাঁড়াইছে। বিষয়টা এরকম হইলো যে নর্মালি আমরা তো বড় গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় আমরা গাছ লাগাই না, মনে করি যে রোদ পায় না, অন্য কোনো গাছ লাগাই না বা সবজিও কিন্তু মনে হয় না। তখন আসলে কি শুধু আদাই হয়? হ্যাঁ, আদা হলুদ হবে না, বস্তার মধ্যে আদা করলে জায়গাটা কম লাগে, জায়গা কমের কনসেপ্টে না। আমি বলতেছি ছায়ার মধ্যে কোন কোন গাছ হয়? হ্যাঁ, আদা হবে, হলুদ হবে। আদা হবে, হলুদ হবে। শিওর নি আপনি? হ্যাঁ, শিওর। আদা এবং হলুদ ছায়ার মধ্যে হবে। এটা পুষ্টিকর খাবার। আরে ভাই চেয়ারম্যান দিকে কেন কত দেরি কিতা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই প্রোগ্রামে থাকলা না কেন? ওহো, দেখছো এটা কোনো কথা? এটা আমাদের একক ফল বাগানের একটা কার্যক্রম। এটা ফলের চারাক্রম থাকবে।
আচ্ছা আচ্ছা ভালো আছে ফল বাগানে প্রচুর স্তূপ আছে। হ্যাঁ গাজীপুর ইউনিয়নে 1 নম্বর ইউনিয়নে প্রচুর ফল বাগানের স্তূপ আছে। আমরা আম বাগান করছি, লিচু বাগান করছি, ড্রাগন বাগান করছি। আপনারা ড্রাগন দেখো, আমরা ড্রাগন আমি আমার কিছু ড্রাগন তো কেটাই দিছিল ওইগুলো আমি গত বছর লাগাইছি আমার একজন ভিডিও করে পাঠাইছে যে ড্রাগন ধরছে অলরেডি গাজীপুর ইউনিয়নে হ্যাঁ হ্যাঁ আমাদের চুনারঘাটে অনেক বাণিজ্যিক বাগান আছে, ফল বাগান আছে। আমরা ইনশাআল্লাহ দেখতে যাবো। এটা আমার একটু আমার গাজীপুর আসো ইউনিয়নে কিন্তু জমিতে এক বছরে কয়টা ফসল আবাদ করা যায়? তারই একটা নমুনা। পূর্বে আমাদের চুনারঘাটের যে জমি, এখানে আমন, আউশ আমন পতিত থাকতো। রবি মৌসুমে সেচের সমস্যার কারণে পতিত থাকতো, কিন্তু আমরা এটা কনভার্ট করে আমরা এই ক্রপিং প্যাটার্নের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমন, আউশ আমন এবং সরিষা এবং বোরো, মাঝখানে একটা ফসল সরিষাটা আমরা এখানে আবাদ করছি। আবাদ, হ্যাঁ। একটা জমি বছরে যেখানে 3টা ফসল আবাদ হতো, এখন 4 ফসল আবাদ হচ্ছে। রাইট এটা ফসলের উৎপাদন বাড়ার কারণে আমাদের কৃষক ভাইরা লাভবান হচ্ছে। এবং পাশাপাশি সরিষাটা মাঝখানে ঢোকানো হয়েছে এবং আমাদের যে সরিষার আচ্ছা আমার একটা জিনিস বোঝান তো, এটা আমি জানি না, যেমন আউশ আমন আর বুরু এইগুলা নামগুলা কিসের আকারে আসছে? মানে আমি তো ওই বলবো যে আমার ধান চাষ, ধান চাষ আসলে আমাদের একটা বছরকে যদি ভাগ করি কৃষি মৌসুম, এটা কি সময়ের উপর ভিত্তি করে নাম হয়েছে? 12 মাসটাকে ভাগ করে আমাদের 3টা মৌসুম ভাগ করা হয়। আচ্ছা তাহলে টাইমের উপর ভিত্তি করে টাইমের উপর কোয়ালিটি কি ভিন্ন হয়? কোয়ালিটি জাত আলাদা আছে, আমাদের কোয়ালিটি আলাদা হয়। মানে যেমন বুরু আমনটা থেকে- কিন্তু আমনের যে জাতগুলো এগুলো আউশে হবে না, আবার বড়তে হবে ও না। আচ্ছা তাহলে আপনি আমনের যে জাত আমরা লাগাই যে সময়টাতে, আমনের যে এই সময়টাতে মনে হয় আউশ লাগাইলে হবে না। আউশ লাগালে হবে না। কেন, কারণটা কি হবে না কেন? এটা আমাদের ও। আলোক সেনসিটিভ আছে জাতগুলো, আমাদের নির্দিষ্ট আলোক ও আমি বুঝছি, যখন 33-35 ডিগ্রি সেলসিয়াস তখন একটা, প্রত্যেকটা জাতের জন্য আলাদা আছে। তখন শীতকালীন একটা। যে টেম্পারেচার তার সাথে আরেকটা আছে। বড় মানে মৌসুমের যখন জাতগুলো। গরম বেশি ফলনের সাথে তখন হলে এমপি ব্যারিস্টার সুমন, আর যখন একটু গরম কম তখন আগের এমপিরা। যখন বুড়ো যাতে বন্যার ক্ষতিগ্রস্ত না হয়, এটাও একটা বিষয়।